বাজারের বাইরে যদি কেউ নেয় এটা চাঁদাবাজি। ঠিক আছে। আর চাঁদাবাজি কিন্তু এখন আর নাই। মানে দেবিদ্বার এটা করার সাহসই করবে না। ওই পাশে তো রাস্তা এই পাশ থেকে তো টাকা পয়সা নেয় না। সকালে ওই জায়গাটা বসে কিনা জানি না। বসলে কি টাকা নেয়? সকালে নিত ভাই, সত্যি করে বলে আগে নিত, এখন নেয় কিনা? এখনটা বন্ধ হয়ে গেছে। মিথ্যা কথা বলি না, এখনটা জানি না। সকালে ওইখানে কেন দোকানদারি করে হৃদয় দিয়া তাহলে পড়লাম হৃদয় হৃদয় ওই রাস্তার ওই পাশে বসতে ওখান থেকে টাকা নেয় না। এই শোনেন, আপনারা যদি টাকা কেউ দেন এটা কিন্তু আপনাদের বাজারের বাইরে কিন্তু খাজনা নাই। বাজারের বাইরে যদি কেউ নেয় এটা চাঁদাবাজি। আর চাঁদাবাজি কিন্তু এখন আর নাই। মানে দেবিদ্বার এটা করার সাহসই করবে না। এখন আপনারা কেউ দিয়ে না টাকা পয়সা, বুঝছেন? আপনারা নিয়ম মেনে ব্যবসা করবেন, আপনারাও আবার রাস্তা দখল করে ফেলেন না। আপনারা যদি আবার রাস্তা দখল করেন, রাস্তা দখল করলে তার একটা সুবিধাভোগী সুযোগ নিবে। আপনারাও রাস্তা দখল করেন। ঠিক আছে, আপনার রাস্তা একদম শোনেন, আপনাদের একটা কাজ দিব আমি, আর 2-4 দিন যাক দিব। আপনারা তো এই রাস্তাতে বসার নিয়ম ছিল, আপনারা বসতেছেন না, এটার জন্য তো আপনাদের চাঁদা তো আর নিতেছেন না, দিচ্ছে কেউ খাজনা দিতেছেন। আপনারা আরেকটা কাজ করতে হবে, সপ্তাহে একদিন বাজার পরিষ্কার করতে হবে। জি অবশ্যই। একদিন বাজার পরিষ্কার আমি আপনাদেরকে বলবো, জানাবো যে আপনারা আপনাদের নিজের জায়গাটাই বা আশেপাশে সপ্তাহে একদিন বাজার পরিষ্কার করা। এটা আর কেউ কিন্তু চাঁদা দিয়ে আমাদের তো এটা করে দিয়েছে। রাস্তার অংশ তো ভাইয়া করবে না, সামনে বসে নয়, একদম গেছে। কারণ রাস্তায় যদি বসেন সিলিন্ডার উঠাই দেবেন সামনে। না বসে সরকারি জায়গা দখল করে দোকান দিবেন না। সরকারি জায়গা দখল করে দোকান দিবেন। আগে ছিল দোকান দিচ্ছেন, আপনি জানতো আপনি মাসে তো 12